কেটে নেবো। এটা কুচে মাছ বলে, আমাদের পুকুর থেকে আজকে পেয়ে গেছি এটা। ঠিক আছে, মাছটা তো সবাই কাটতে পারে না, ছালটা তুলতে হয় শুধু। মাছটাকে এইভাবে ওপর দিয়ে একটু কেটে দিতে হবে একটু করে, তারপর ছালটাকে দিয়ে ছাড়াতে হবে, ঠিক এইভাবে। মাছটা অনেক বড় মাছ। শক্তি লাগে মাছ ছাড়াতে গেলে। স্লিপ করছে। মাছটা দেখো পুরো ছাল উঠে গেছে। এবার মাছগুলোকে পিস করে নেবো আমি, পিস করে নেবো এবার। পেছনে একটা নাড়ি আছে, এটা পেটে কি হচ্ছে না। এই মাথাটা দেখুন, যাদের গায়ে রক্ত নেই এই মাছ ডাক্তারে খেতে বলে না। এই মাছ বললো এইভাবে পিস করে নেবো। পিসগুলো দেখেছো কত বড় বড় হয়েছে। মাছটা বড় মাছ না, অনেক পুরাতন মাছ। পুরাতন মাছ মনে হয়। কি কোঁচ দিয়ে মেরেছো নাকি? না না, পুকুর ছেদা হচ্ছিল না, সাইডে বসছিল। আচ্ছা, আমি বললাম এত বড় মাছটা ধরতে পারবে না, তা কোঁচটা নিয়ে গেছিলাম। কোঁচটা নিয়ে তারপর ওকে আটকিয়ে রেখে তারপর হাত দিয়ে তুলেছি। অনেকটা ওজন হয় মাছটা। আর এই মাছের রক্ত দিয়েছি কত, একটুখানি কাটলেই রক্ত হয়। সকালবেলা ধরেছি মাছটা, এখনও রক্ত হয়, জ্যান্ত আছে। রক্ত চটচট করছে। যাদের গায়ে রক্ত কম আছে ডাক্তার এই মাছ খেতে বলে। জানি না কী কারণে রক্ত হয় কি জানি না, রক্ত দেখে বলে জানো, তাও জানি না। মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পেলে মাছটাকে কেটে রেখেছে, কুচো মাছটা, আর এই তার পিস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটাই কিন্তু এবারে রান্না করব, আর কত সুন্দরভাবে রান্নাটা করব অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থেকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, উনুনে আমি কড়াটা বসিয়ে নিয়েছি তরকারিটা রান্নার জন্য। আর আজকে তো কুচে মাছ রান্না হবে, তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা, এই মশলাটাকে আমি ভেজে নেবো। আগে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এবার গোটা জিরেটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটায় বন্ধুরা কিন্তু গুঁড়ো গরম মশলা ভেজে দিলেই ভালো টেস্ট হয়, সেন্টটা ভালো হয়। জিরে পুড়ে যাবে, জিরে পুড়ে। মশলাটা ভাজা হয়ে গেছে, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার আমি ঢেলে নেব। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো।
মৌ এদিকে গোটা গরম মশলা আর জিরে ভাজাটা গুঁড়িয়ে নেবে। মোমোটা তুমি গুঁড়িয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আচ্ছা এদিকে আমি মাছটা নিয়ে এনেছি। বন্ধুরা আজকে কিন্তু আমি মাছটা ভেজে রান্না করব না, এই মাছটা আমি কাঁচাই রান্না করব। এই তেলের উপরে, এই পেঁয়াজের উপরে হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজের উপরেই কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আর আলাদাভাবে ভেজে নিলাম না, এই পেঁয়াজের উপরেই একটু ভাজা ভাজা করে নেব। মাছটা আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এইটা দেবে, এইটা এটা দেবে। আচ্ছা আমি এবারে এক এক করে মশলা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে তারপর আমি আলুটা দেবো। বন্ধুরা আজকে কিন্তু আমি আলুটাও কিন্তু ভাজিনি। বন্ধুরা মাছটা কিন্তু আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। কেটে রাখা আলু, একটাই আলু দেওয়া হয়েছে, এরকম ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি। আলুটা আমি এবারে দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আমি কিন্তু খানিকটা কষাতে থাকবো, তারপরে জল দেব। বন্ধুরা তরকারিটা আমার প্রায় কষানো চলছে এখনো। এবার আমি এর মধ্যে তরকারির মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখব। তরকারিটা প্রায় কষানো কমপ্লিট হয়ে পড়েছে। এবার তরকারিটার মধ্যে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটার মধ্যে জল দিয়ে দেবো। অল্প করেই জল দেবো বন্ধুরা, কেননা আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়েছি। অল্প করে জল দিয়ে ঢাকা দেবো।
বন্ধুরা তরকারিটা ঠিকঠাক হয়েছে কি আমি খুলে একটু দেখে নেব। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা কুচি, এবার ভেজে রাখা গরম মশলা আর জিরে ওপর থেকে ছড়িয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তরকারিটা ঢেলে নেব। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, তরকারিটা আমি এবার ঢেলে নেব। তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর খেতে দিয়েছি বাচ্চাদের, সঙ্গে দাদাও এসছে, দাদাও বসে গেছে। তো তরকারিটা আমি দেবো। তাড়াতাড়ি দে, কি সেন্ট বেরোচ্ছে, আমরা তো নাও। টেস্টটা কেমন হয়েছে আগে আমি দেখি নাকি? কেমন হয়েছে বলবি তোরা? মাছ খাওয়া কত উপকার জানো? রক্ত হয় শরীরে। আরে তাহলে কি ব্লাড ডোনেশন ক্যাম্পে যেতে হবে? কেমন হয়েছে? এই মাছ এখন আর সেরকম দেখা যায় না, দু একটা দেখা যায় বর্ষাকালে। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর তরকারিটা দেখতেই পেলে কত সুন্দরভাবে আমরা করেছি আর কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।